আপনারা ইতিমধ্যেই জেনেছেন মাহফিল সিরাতুল ইসলাম মাত্র 28 দিন বাকি আছে। তো এর মধ্যে মাহফিল সিরাতুল ইসলামের পূর্বে 19 দিন পূর্বে আমাদের শাহ সাহেবরা আমাদের রিসালে সওয়া মাহফিল 23 সফর হিসাবে যদি সফর মাসটা যদি 30 দিনের হয়, সফর মাস যদি 30 দিনের হয় তাহলে 19 দিন আগে সিরাতুল ইসলাম মাহফিলে 19 দিন আগে হয়। আর যদি একদিন কম হয় তাহলে 18 দিন হয়, কারণ চাঁদের মাসে এরকম একদিন আগে কম হয় বেশি হয় এটা আছে 29 অথবা 30। তো এটা 19 দিন আগে করে এগুলো হলো আধ্যাত্মিক ব্যাখ্যা। এগুলাতে আমরা মুরব্বীদের কাছ থেকে যা শুনেছি সেইভাবে আমরা কাজ করার চেষ্টা করব। বাকি হলো সময়, যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 35 দিনে যদি একটা 15 বছরের সরকারকে উৎখাত করে দিতে পারে, আর আমরা কাজ করবো আল্লাহ রাসূলের মাহফিলে, আমাদের জন্য আরো কম সময়ে সম্ভব যদি আমরা সবাই চেষ্টা করি আন্তরিকভাবে। তবে মুরব্বীদের কাছে আমার অনুরোধ থাকবে, বিগত সময়ে যে অপব্যবহারগুলো হয়েছে উপকমিটির সদস্যদের সাথে, দায়িত্বশীলদের সাথে, ভবিষ্যতে যেন সেগুলো না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের কথাবার্তা এমন ভাবে আমাদের করতে হবে যাতে ওরা মনে কষ্ট না পায়। আমি অনেকজনকে শুনেছি যে আমি তো মাহফিল সিরাতুল ইসলামের পরে আরো প্রায় 200-300 মিটিং করেছি, সবাই গিয়েছি, প্রায় 700-800 মতো সবাই গিয়েছি। গত বছর মাহফিলের পরের কথা, আগের গুলা না। গত বছর মাহফিলের পরে মাহফিল শেষ হতে 15 অক্টোবর, 16 অক্টোবর থেকে আমি আবার মাহফিলের বিভিন্ন সভায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য আমার ব্যক্তিগত ওখানে কোনো দায়িত্ব নেই, কাজ নেই। আমাকে মানুষ দাওয়াত দেয় কেন? আমি শাহ সাহেবের নাতি, মাহফিল সিরাতুল ইসলামের সাংগঠনিক সম্পাদক, এটা হলো আমার পরিচয়। আমাকে সেজন্য দাওয়াত দেয়, সেজন্য আমাকে যেতেও হয়। অনেকের বিয়েতে যেতে হয়, অনেকের বিয়েতে যেতে হয় কেন? অনেক বিয়েতে না গেলেও তো পারি, কিন্তু যেতে হয় কেন? ওরা তো মাহফিল সিরাতুল ইসলামের সহযোগিতা করে, একমাত্র উদ্দেশ্য হলো সেটা। আমাদের মুরব্বীরা যারা ইন্তেকাল করেছেন, হাফেজ হারুন সাহেব, কবির চাচা, শফিকুল্লাহ ভাই, শাহ সাহেব রহমতুল্লাহ ইন্তেকালের পরে ডাক্তার গোলাম কিবরিয়া, আশফুল্লাহ চাচা, রেডিও মালিক একজন আছে ইয়েতে ছিলেন, ইন্তেকাল করেছেন। ওনাদের যে অবদান, ওনাদেরকে যদি আমরা প্রতিদিনই ওনাদের জন্য একটা একটা করে গরু জবে করে মেজদান দিই, তারপরে ওনাদের ঋণ শোধ হবে, এরকম অবদান। শাহ সাহেব রহমতুল্লাহ ইন্তেকালের পরে যে পরিস্থিতি আমাদের মাহফিলকে নিয়ে সৃষ্টি হয়েছিল, এই মানুষের মানে কাজের দায়িত্বের আরো ঊর্ধ্বে উঠে ওনারা দিন রাত কষ্ট করে, মৌলানা শফিক আহমদ রহমতুল্লাহ, আরো যারা ছিলেন, আমি সবার নাম আমার মনে আসছে না, মকবুল আহমদ চৌধুরী, রমজু মিয়া, সালেহ আহমদ চৌধুরী, আরো যারা ছিলেন, ওনাদের অবদান, রফিক সাহেব, ওনাদের অবদান আমরা বলে শেষ করতে পারবো না। তাই বলে প্রতিদিনই আমাদের ওনাদের কথা বলে বলে থাকতে হবে এমন নয়। ওনারা ওই জন্য করে নাই আমি মারা গেলে আমার নাম প্রতিদিন নিতে হবে এমন বিষয় না। বিষয়টা হলো আমি আমার কাজটা যথাযথভাবে করেছি কিনা সেটা আমাকে আগে নিজেকে বিশ্বাস করতে হবে, আমাকে স্যাটিসফাইড হতে হবে আমি আমার কাজ আমি যথাযথভাবে করেছি। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন মানুষের মানে দিনের কাজ নফল ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যান, মহব্বতের হয়ে যান, তখন উনি ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমি ওই মানুষকে মহব্বত করি, ভালোবাসি, তুমি ওকে মহব্বত করো। ফেরেশতাদেরকে বলে দাও ওদেরকে মহব্বত করতে। তারপরে ওই ফেরেশতারা বলে, পৃথিবীতে যাও, পৃথিবী গিয়ে মানুষের কানে কানে বলো, মনের মধ্যে বলো যে ওরাও যেন এই মানুষকে মহব্বত করে। আমি আমার কাজ দিয়ে শাহ সাহেব রহমতুল্লাহ যেমন আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্য এই কাজগুলো করেছেন, আমাদের কাজও যেন সেজন্য হয়। আমি কাজ করতে পারছি না, আমি আরেকজনের সমালোচনা করে নিজে গুনাহগার হব, গীবতের গুনাহগার হব, এটা উচিত না। আমাদের মধ্যে যদি ন্যূনতম আল্লাহ রসুলের শিখানো এই আমলগুলো আমাদের মধ্যেই না থাকে, আমরা আরো 1000 বছর সিরাতুল করলে লাভ হবে না। বাংলাদেশ স্বাধীনের জন্য ডাক দিয়েছেন শেখ মুজিবুর রহমান, উনি শাহাদাত বরণ করেছেন। ওনার পরবর্তী জেনারেশন কি কাজ এই দেশের জন্য করেছে
সেটা 5 আগস্ট প্রমাণিত হয়েছে। ওনার ইজ্জতের যে সম্মানের যে হানি করছে, এটা আমাদের ব্যক্তিগত, আমাদের কোনো কারো দায়িত্ব নাই। এটা প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য এবং আরো যারা রাজনীতি ওনার দলের রাজনীতি করেছেন, ওনাদের কর্মফল হলো এই 5 আগস্টের এই খারাপ অবস্থা। এটা যে আরো কতদিন থাকবে ওনাদের উপরে, সেটা ওনারা বলা যাবে। এগুলো আমাদের চিন্তা। আমাদের দায়িত্ব হলো আমাদের ব্যবহারের জন্য যাতে ওনার মনে কষ্ট না হয়। আপনারা বলতে পারেন ওরা যে আমাদেরকে মনে কষ্ট দিয়েছে, সেটার বিচার যদি আমি করে ফেলি, আমি আল্লাহর কাছে কোনো প্রতিদান পাবো বলে আমি মনে করি। সেই জন্য আমরা সবসময় বলে আসছি, 5-6 তারিখ থেকে বলে আসছি, মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই বিগত সরকারের কাজ, বিগত সরকারের রাজনীতির প্রভাব যেন এই মাহফিলে না পড়ে। এটা প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যাদের ভুল ত্রুটি আছে, যাদের সাথে অন্যায় ব্যবহার করেছে, তারা ওদের সাথে গিয়ে ওইটা সমাধান করতে হবে। ওই অন্যায় ব্যবহারের প্রাদুর্ভাব যেন সিরাতুন নবী মাহফিলে না পড়ে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা হলো আমার প্রথম দিক নির্দেশনা। দ্বিতীয় দিক নির্দেশনা হলো আমাকে আমার বড় ভাই সভাপতি মহোদয় দায়িত্ব দিয়েছে এই মাহফিল সিরাতুল উপকমিটির এবং আরো যত কাজ আছে আমার উপরে, ওগুলো করার জন্য আমি দায়িত্ব পালন অবশ্যই করব। ওই কাজ করার জন্য যে জিনিসের প্রয়োজন, যে মানে টাকার দরকার, সহযোগিতা, আরো যত কিছু দরকার, সবগুলো আমাকে দিতে হবে। আমি আগে যাদের কাছ থেকে ঋণ নিয়ে কাজ করতাম, ওনাদের কাছে আমি ঋণ নেওয়ার মতো আমার এখন সুযোগ নেই। তৃতীয় নম্বর কথা হলো, এর মধ্যে আমাদের যে মিটিংগুলো করার কথা, 3 মাস থেকে আমরা মিটিং করি, এই মিটিংগুলো আমরা এখন করতে পারিনি, যেটা আমি গিয়ে করতাম। এখন আমি না যাওয়ার কারণে যদি মিটিং না হয়, তাহলে মাহফিল ক্ষতিগ্রস্ত হবে। আমাদের খেয়াল রাখতে হবে ওনারা যেন নিজেদের মধ্যে, বিগত সময়ে যেভাবে আমরা গিয়ে মাহফিল করতাম, মিটিং করতাম, আমি যেতে না পারলেও ওনারা বসে যেন মিটিং শেষ করে মাহফিল সিরাতুলের দায়িত্বটা পালন করে। আপনাদের দায়িত্ব যারা আছে ওনারা সবাই যেটা জানাই দিবেন। আমি চেষ্টা করব এই যে উপকমিটির যে একটা সাধারণ সভা হয়, সেই সাধারণ সভাটা খুব কম সময়ের মধ্যে আয়োজন করার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন। আমরা এলাকা নিয়ে হয়তো মিটিং করতে পারবো না, কিন্তু আমরা যদি সবাইকে আমাদের এখানে ডেকে মিটিং করি, তাহলে আমার মনে হয় এবছরের জন্য এটা ইনশাআল্লাহ আমরা সফল কাম হব। তারপরে আরো কিছু কথা আছে, এগুলো সবগুলো আসলে বলা যায় না, মাইকে বলা যায় না। কর্মীদের নিয়ে মিটিং করতে হবে আমাদেরকে, যারা বিগত সময় দায়িত্ব পালন করেছে ওদেরকে নিয়ে মিটিং করে আমাদেরকে দিক নির্দেশনা দিতে হবে। মাহফিল হয়, আমরা যদি চেষ্টা করি 30 তারিখ জুমাবারে আমাদের যে দায়িত্বশীল কর্মীরা আছে বিভিন্ন এলাকায়, ওদেরকে নিয়ে যদি আমরা একটা মিটিং করতে পারি, তাহলে আমাদের কাজ করতে সহজ হবে। কারণ কারা ওই সময় দিতে পারবে, অনেকের চাকরি হয়ে যাবে, অনেকে লেখাপড়ার জন্য ব্যস্ত থাকবে। ওদেরকে যদি আমরা একটু আগে কাজ করতে পারি, তাহলে ওনারা যদি নামগুলো জমা দিতে পারে, টাকা জমা দিতে পারে, ওনাদের কার্ড দিতে এবং ইয়ে দিতে আমাদের সহজ হবে। যারা বিগত সময়ে কাজ করছে, ইফতিকার, মুহিত, আরো যারা আছে, আমার সবার নাম মনে নেই, লিস্ট দেখে ওদেরকে খবর দিয়ে যাতে আমরা একটা কর্মী সমাবেশ